দাদু জানিস একটা কথা বলতো। কি কথা ভাই? ওটা আমিও জানি না, আমার দিদিমাকে বলতো। ভাই ভাই একটা কথা বলবো, তুই শুনলে অবাক হয়ে যাবি। বল ভাই, বল ভাই। তাড়াতাড়ি শোনো। আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমার বয়স 10 বছর ছিল। ব্রেকিং নিউজ দিবে তুই তো আমার তুই যদি শুনিস না মাথা ঘুরে যাবে। বল 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 শুনি। আমি যখন ক্লাস 5-এ পড়তাম না, আমারও বয়স 10 বছর ছিল। কি মারা, তুই আর আমি একই সঙ্গেই তো পড়তুম বে। হ্যাঁ, সেই দুজনে ডিম খাবার জন্য স্কুল যেতাম। কি মারা, তুই তো এখনো যাস দিবে। তোর ভাইয়ের ড্রেস গেলা পুরি ডিমের লুবে সোমবার আর শুক্রবার। তুই কি করে জেনে গেছিস বে? ওই পেছন বারান্দার দিকে তাকায় থাকবি, আমি ওখানে থালা নিয়ে বসে থাকি। এই জন্য রে 3টে ডিম কম মন যায় ছাত্রদের জন্য। কিন্তু মা 3টে ডিম কি করে হবে? আমি আর ও তো দুজন যাই। পেছন দিকে ভালো করে তাকাবে, ওর পেছনে আমিও বসে থাকি। এই জন্য রে বন্ধু আমরা ডিম পাই না। এবার ডিম লুবো না, এবার সোয়াবিনের তরকারিটা বেশি করে লুবো, মাছটাকে বলার দরকার নাই। আমি সোয়াবিন খাবো, আমার এই অকাত, আমি সোয়াবিন খাবো। তবে তু গাইন মারাগা। খেতে হবে না, আমরা খাবো। আরে আমি তো খাবো সোয়াবিন, আমার অকাত, আমার সোয়াবিন খাবার অকাত, আমার ফেভারিট মারা সোয়াবিন তো। আচ্ছা বাদ দে, আমার ঘরে কাজ এসে যেতে হবে। কাল যখন স্কুল যাবি আমাকে ডাকে বড় টিফিন নিয়ে যাবি। ये गरीब की माँ की चूत